বলছি এখন মূল বিষয়টা হচ্ছে আমরা তো বাঙালি, এটা তো আর অবিশ্বাস বা অস্বীকার করতে পারবো না যে আমরা ভাই বাঙালি না, আমরা ভাই বিদেশি। হ্যাঁ, আমরা কি পারবো? এখন কথা হচ্ছে এই বাঙালি ভারতরে, মানে আমাদের বাংলাদেশের কিছু মানুষ ভারতরে খুবই মানে খারাপ চোখে দেখে বা খারাপ জানে। এখন তারা আন্দোলন বা কথাবার্তা বলতেছে ভারত থেকে আমরা কিছু আনবো না বা কিছু নেব না, ভারত বয়কট। এখন আমাদের বাংলাদেশ সরকার মনে করতেছে যে মাল তো ওইখান থেকে আনতে হবে, কিন্তু কিভাবে আনা যায়? এখন সেই মাল আগে কিনতেছে দুবাই, সেইখান থেকে বাংলাদেশে আসতেছে এবং প্রচার হচ্ছে যে আমরা ভারত থেকে আনতেছি না, কিন্তু পরে ঘুরিয়ে পিছিয়ে দেখা যাচ্ছে এই মাল ভারত থেকে আসতেছে। এখন আমাদের কথা, আমরা তো বাপু ভারতের মাল খাই না, আমরা দুবাইয়ের মাল খাই। এখন আপনি কি হিসাব করতেছেন যে ভারত থেকে দুবাই যাচ্ছে, ওই চাল বাংলাদেশে আসতেছে, মানে আমরা যদি সরাসরি মানে ভারত থেকে আনতাম তাহলে একটু কমে হইতো না? না কি হিসাব কি? আমি তো কম বুঝি এসব বিষয়। আমার মনে হয় বিষয়টা এই যে জল খাচ্ছি কিন্তু ঘোলা করে খাচ্ছি, এবং সেটা আমাদের শরীরের জন্য খারাপ। মানে এটা উদাহরণ, আমাদের যে সমস্যাটা হচ্ছে টাকা বেশি লাগতেছে কিন্তু মাল খাচ্ছি ভারতের, এই আর কি আমার হিসেবে এটা আসে। আমি বললাম এখন মহাজনের সিদ্ধান্ত বা আমাদের যারা ভারতে হচ্ছে বয়কট করি আমরা, তাগো সিদ্ধান্ত যে এটা আসলেই কি, মানে বিষয়টা কি। ভিডিওটা ভালো লাগলে লাইক করিয়েন, কথায় যুক্তি থাকলেই বা মানে সুন্দর করে শেয়ার করতেও পারেন, নতুন হলে ফলো করতে পারেন। আর অবশ্যই আপনার ভালো খারাপ মতামতটা দেবেন, কারণ ভুল আমারও হতে পারে। তবে ভারত থেকে দুবাই যাচ্ছে চাইলে এবং দুবাই থেকে বাংলাদেশে আসতেছে, এটা কিন্তু ভাই কনফার্ম, এ নিয়ে কোনো কথা বললে হবে না, এটা কনফার্ম।